রাইট। সো আমরা হচ্ছে কি এই ইউকিভিআই তে যে পেইড মেইল যেটা, সেটা পেইড মেইলটা কিভাবে করব সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে দেখবো। সো এই জায়গাটায় এট ফার্স্ট এই যে লিঙ্কে ঢুকে আমরা হচ্ছে গিয়ে এই পেইড মেইলটা পাঠাবো, সেই পেইড মেইলের লিঙ্কটা হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দিব। নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। সো এই লিঙ্কে ঢোকার পর আমাদের প্রথমে এটা আসবে, স্টার্ট করতে হবে পেড মেলটার যে প্রসেসটা সেটা। এখানে ক্লিক করার পর তিনটা অপশন আসে: জেনারেল ইনকোয়ারি, রিফান্ড এন্ড টেকনিক্যাল সাপোর্ট। সো আমরা যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনের প্রগ্রেসটা জানার জন্য রিকোয়েস্টটা পাঠাবো, সেজন্য এখানে আমরা জেনারেল ইনকোয়ারিটা দিব। আর যদি হেলথ ইন্স্যুরেন্স বা অন্য কোনো কিছু রিফান্ডের ইস্যু থাকে তাহলে আমরা রিফান্ডে যাবো। বাট যেহেতু আমাদের এটা অ্যাপ্লিকেশন ইনকোয়ারি, সেজন্য আমরা এটাই ক্লিক করবো, জেনারেল ইনকোয়ারিতে। তারপর হচ্ছে গিয়ে এখানে কিছু ইনফরমেশন দিতে হয় অ্যাপ্লিক্যান্টের, যার নামে অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো ওইটা ভিসা অ্যাপ্লিকেশন থেকে দেওয়াটাই সবচেয়ে শ্রেয়। আমরা যেটা করব এখানে কিছু আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে অ্যাপ্লিকেশনটা সামনে নিব। এই আহ, এই পেইড মিলের ফর্মটা আমি এখানে আমার পার্সোনাল ইনফরমেশন দিয়ে ফিল আপ করে দিব। যেহেতু অ্যাপ্লিকেন্টের আমি হচ্ছে সিলেটের, সো আমার নিয়ারেস্ট বিএফএস ছিল সিলেট, যেখান থেকে আমি বায়োমেট্রিক দিছি, সেই জন্য সেটা হবে সিলেট। তারপর এখান থেকে এক্সিস্টিং অ্যাপ্লিকেশন কিনা, এটা ইয়েস হবে। রেফারেন্স নাম্বারটা, অ্যাপ্লিকেশনের মধ্যে যে রেফারেন্স নাম্বারটা থাকে, জিডাব্লিউএস নাম্বার, ওইটা দিতে হবে। এখানে আমি একটা র্যান্ডম রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম। আর ইউ দ্য অ্যাপ্লিক্যান্ট? ইয়েস। আপনি এখানে আসলে ন দিলেও কিছু না, বাট ইয়েস দেওয়াটা ভালো। যিনি পেমেন্ট করতেছেন উনি ইয়েস দিয়ে দিলে হয়ে যায়। হোয়াট টাইপ অফ অ্যাপ্লিকেশন ফর, এখানে টাইপ করে দিতে হবে স্টুডেন্ট ভিসা। তারপর ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশিটা দিয়ে দিতে হবে। বাংলাদেশি। তারপর ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থটা দিবেন। আমি জাস্ট র্যান্ডম একটা নাম্বার দিয়ে রাখছি। বায়োমেট্রিকের ডেটটা দিতে হবে, যত তারিখে বায়োমেট্রিক ছিল সেম আমি এখানে র্যান্ডম নাম্বার দিয়ে, র্যান্ডম একটা ডেট দিয়ে আগাচ্ছি। পাসপোর্ট নাম্বার আমি এখানে একটা র্যান্ডম পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম। আইএচএস নাম্বার এটা আসলে রিকোয়ার্ড না, বাট যদি আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করেন আইএচএস রিফান্ড, তখন কি এইটা অ্যাপ্লিকেবল, এখানে দিতে হবে। এখানে আপনি আপনার ইনকোয়ারিটা লিখবেন যে, ডিয়ার স্যার, Sir, I wanted to know the date on my application. তো এখানে এতটুকু লিখলেই হবে, এটা আমি জাস্ট লেখার জন্য লিখলাম আর কি। তারপর বিলিং অ্যাড্রেসটা, এই জায়গাটায় আপনাকে বিলিং অ্যাড্রেসটা লিখতে হবে। লাইক আপনার পাসপোর্ট ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে যে অ্যাড্রেসটা ছিল সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখানে জাস্ট দেওয়ার জন্য ইনফরমেশনটা দিয়ে রাখছি। সিলেট, এটা আমাদের জন্য না। আহ, এটা হচ্ছে গিয়ে উম, এখানে বাংলাদেশ সিলেক্ট করবো। পোস্ট কোড আমি জাস্ট আমার যেটা সেটা দিয়ে রাখলাম, তারপর কন্টিনিউ দিয়ে দিব। এরপর এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এই জায়গাটায় এসে যিনি পেমেন্ট করবেন ওনার তথ্যটা লাগবে, ওনার কার্ডের মধ্যে যে নামটা লেখা আছে সেটা, ওনার লাস্ট নেমটা, তারপর কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, ওনার মোবাইল নাম্বার, ওনার বিলিং অ্যাড্রেস, বিলিং ইমেল যেটা সেটা, এখানে ওনার বিলিং অ্যাড্রেস যেটা সেটা। তারপর এখানে আহ, এই জায়গাটা এসে পে দিলেই হচ্ছে গিয়ে কার্ডের তথ্যটা দিয়ে দিতে হবে। আই মিন পেমেন্টটার জন্য যে প্রসেসটা সেটা শুরু হয়ে যাবে আর কি। তো এটা ছিল হচ্ছে কি প্রসেস।